নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুদের কাছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের আমি বানাবো ভাজা টমেটোর চাটনি। ভাজা টমেটোর চাটনি বানানোর জন্য এখানে আমি 3টে টমেটো নিয়েছি। প্রথমে টমেটোর গোটার দিকটাকে কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। তারপরে টমেটোগুলোর মাছ বরাবর কেটে নেব। ঠিক এইভাবে গোল করে টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। সব কটা টমেটোই একইভাবে মাছ বরাবর কেটে নেব। এখানে সব কটা টমেটো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল। এই টমেটোর ভাজা চাটনি বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই হয়ে যায়। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। টমেটোর যে দিকটা কেটেছি মাছ বরাবর সেই দিক করে টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর 6 থেকে 8টা রসুনের কোয়া। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কড়ার ঢাকাটাকে বন্ধ করে দিয়েছি। মিনিট 3-4 পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমার টমেটোগুলো বেশ ভালোই নরম হয়ে গিয়েছে। এখন টমেটোগুলোকে আমি তুলে নেব। আর দেখুন রসুনগুলো বেশ ভালো ভাজা হয়ে গিয়েছে, সমস্ত খোসাগুলো নরম হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই অবস্থাতে সব রসুনের কোয়া আর টমেটোগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর কড়াতে যে তেলটা রয়েছে ওই তেলটাকেও তুলে নিচ্ছি। রসুন আর টমেটো বেশ হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই অবস্থায় খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বেশি ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়াতে একটু অসুবিধা হয়, ওই জন্য হালকা গরম অবস্থায় আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচ নিয়ে নেব আর চামচের মাধ্যমে ঠিক এইভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। টমেটো আর রসুনের কোয়াগুলো একসঙ্গে এইভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে টমেটোর ভাজা চাটনি বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এই চাটনি আপনারা টিফিনে পাউরুটির সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, অসাধারণ খেতে হয়। এখন দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতার কুচি, 4-5টা কাঁচা লঙ্কার কুচি, আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে। দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ। সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আমার ভাজা টমেটোর চাটনি একেবারে রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। এখন এই চাটনির সঙ্গে আমি বেশ কিছু পাউরুটি সেঁকে নিয়ে ঠিক এইভাবে ছোট করে কেটে নিয়েছি এটাকে পরিবেশন করার জন্য। আপনারা চাইলে এটা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, অসাধারণ খেতে হয়। বন্ধুরা, অবশ্যই আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার রেসিপিটি আজকের আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত, আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।